এখন ফেসবুক জুড়ে একটি পোস্ট খুব ট্রেন্ডে উঠেছে এবং খুব ভাইরাল হচ্ছে। সেই পোস্টে বলা হয়েছে যে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার ফটো, আপনার গ্যালারি বা আপনার ফোনের যে কোনো জিনিস ফেসবুক আপনার অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনি অনুমতি না দেন তাহলে এই পোস্টটি করুন, এখান থেকে কপি করুন এবং পেস্ট করুন। তাহলে ফেসবুক জানবে যে আপনি এর জন্য অনুমতি দিচ্ছেন না। আর আপনি যদি এই পোস্টটি না করে থাকেন তাহলে ফেসবুক বুঝে নেবে এখানে যে আপনি তাহলে ফেসবুককে অনুমতি দিচ্ছেন, তারা আপনার ব্যক্তিগত তথ্য, ফটো যা কিছু আছে আপনার, তারা ইউজ করতে পারবে। তো এর সত্যতা কত? দেখুন, একটা পোস্টের মাধ্যমে কখনো এই রুলসটা, আপনি একটি পোস্ট করলেন আর ফেসবুক তার পরিপ্রেক্ষিতে বুঝে নেবে যে আপনি কিছু অ্যালাউ করছেন না। তো এখানে বিষয়টি হচ্ছে, আপনি যখন ফেসবুকটাকে ইনস্টল করেছেন বা ফেসবুকটাকে লগ ইন করেছেন তখন কিন্তু ফেসবুক আপনার কাছে কিছু পারমিশন অ্যালাউ চেয়েছে, পারমিশন চেয়েছিল, সেটা আপনারা কিন্তু অ্যালাউ করেছেন। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, কারণ আপনি ফেসবুকটা চালাচ্ছেন বা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছেন, সেই মুহূর্তে কিন্তু আপনি অ্যালাউ করে দিয়েছেন। তো এখানে আপনি কি কি অ্যালাউ করেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং এই যে পোস্টটা এখন বর্তমানে ভাইরাল হচ্ছে ফেসবুকে, এর সত্যতা কত সেটা আপনাদের সামনে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। তো চলুন আগে দেখে নিই যে ফেসবুককে আপনি কি কি বিষয় অ্যালাউ করেছেন। তো তারপরে আসবো এই পোস্টের মেন যে কারণটা সেইটা নিয়ে। তো আগে চলুন দেখে নেই যে আপনি যখন ফেসবুকটাকে ইনস্টল করেছেন বা আপনার ফোনে এখন যে ফেসবুকটা আছে সেখানে আপনি ফেসবুককে কি কি অ্যালাউ করে রেখেছেন, তারপরে বিস্তারিত পরে আসছি। তো চলুন এটা আগে দেখে নিন। তো বন্ধুরা, আপনার সাইড স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার ফেসবুকটাকে কিভাবে আপনারা চেক করবেন যে আপনারা কি কি অ্যালাউ করেছিলেন ফেসবুকে। তো সিম্পলি আমি যে এই ফেসবুকটা আছে আমার অ্যাপ্লিকেশনটা, এটাকে সিম্পলি চাপ দিয়ে ধরে থাকবো। থাকার পর এখানে আমাদেরকে তিনটে অপশন দেখাবে। এখানে আছে আপনাদেরকে তিনটে অপশন এখানে শো করবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুকটাকে আমি ট্যাপ দিয়ে ধরার পর এখানে দেখুন প্রথমে আছে শেয়ার করুন, অ্যাপের তথ্য এবং আনইনস্টল করুন। তো এখানে আমরা যেটা দেখবো, অ্যাপের যে তথ্য আছে, আমরা কি কি তথ্য সেখানে অ্যালাউ করেছিলাম ফেসবুকে সেটা দেখে নেব। তো তার জন্য আমরা অ্যাপ তথ্যতে ট্যাপ দেব। তো এখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে, সেখানে সুন্দর করে বলা আছে আপনি ফেসবুকটাকে যখন ইনস্টল করেছেন এখানে কি কি তথ্য আপনারা দিয়েছেন অ্যালাউ করে। তো এখানে আসার পর আপনাদের সামনে, তো এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ অনুমতি। তো আমরা অ্যাপ অনুমতিতে ট্যাপ দেব। অ্যাপ অনুমতিতে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। আপনারা ভালো করে স্ক্রিনটি লক্ষ্য করুন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন। এখানে আমরা ফেসবুককে আগে থেকেই কি কি অ্যালাউ করে রেখেছি, যে অ্যালাউগুলি না করলে আমরা কিন্তু কখনোই ফেসবুকে কাজ করতে পারবো না। তো এখানে বলা হচ্ছে পরিচিতি, আপনার পরিচয় বা পরিচিতি যে বিষয়টি আছে সেটাকে আপনাকে অ্যালাউ করতে হবে, কারণ ফেসবুক চালাতে গেলে আপনার পরিচিতি লাগবে, এটা স্বাভাবিক জিনিস। মাইক্রোফোনটাকে অ্যালাউ করা আছে, কারণ মাইক্রোফোন অ্যালাউ না থাকলে আপনার ভিডিও শ্যুট করার সময় প্রবলেম হবে, কথা বলতে প্রবলেম হবে, ভিডিওর সাউন্ড হবে না। এই জন্য কিন্তু মাইক্রোফোনটা অ্যালাউ করতেই হয় আমাদেরকে, এইটা ছাড়াও আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না। 3 নম্বরে স্টোরেজ, অবশ্যই ফেসবুক চালাতে গেলে ফেসবুকের কিছু স্টোরেজ থাকে, সেই স্টোরেজটাকে আপনাকে অনুমতি দিতেই হবে। এবং আপনার যে ফোন বা হচ্ছে আপনার যে মেমোরি, এইটাকে যদি ফোন স্টোরেজ, মেমোরি, এগুলোকে যদি আপনি অ্যালাউ না করেন তাহলে ফেসবুকে আপনি যখন একটা পোস্ট করতে যাবেন আপনার গ্যালারি থেকে যে ফটোটা নিতে যাবেন সেটা কিন্তু আপনারা কখনোই দিতে পারবেন না, বা একটা রিল পোস্ট করার সময় আপনার গ্যালারি থেকে কিন্তু সেই রিলটিকে আপনি নিতে পারবেন না। তার জন্য আমাদেরকে স্টোরেজটা অনুমতি দিতেই হয়, অ্যালাউ করতে হয়। তারপরে কি কল লগ। এবার থাকছে কি 5 নম্বরে ক্যামেরাটাকে যদি আপনার ফোনের যদি আপনি অ্যালাউ না করেন তাহলে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন না। ক্যামেরাটাকে আমাদেরকে ওপেন করতেই হবে, কারণ আমরা ফেসবুকে এসেছি ভিডিও কাজ করার জন্য, তার জন্য আমাদেরকে ক্যামেরাটাকে দিতেই হবে অ্যালাউ করে, এটাও কিন্তু আমরা অ্যালাউ করে দিয়েছি। তার নিচে থাকছে কি ক্যালেন্ডারটাও জরুরি, কারণ কোনো ডেট, আমরা যখন একটা ফটো বা ভিডিও পোস্ট করি সেখানে কিন্তু একটা ডেট দেখা যায় যে এতদিন আগে পোস্টটি করা হচ্ছে বা এত ঘন্টা পর পোস্ট করা হচ্ছে বা এত মিনিট পরে পোস্টটা করা হয়েছে আগে। তো এই বিষয়টাও কিন্তু আপনারা যদি ক্যালেন্ডার অ্যালাউ না করেন তাহলে কিন্তু এই যে তারিখের সময়ের যে ডিফারেন্সটা, যে বিষয়টি থাকে, এটা কিন্তু আপনারা কখনোই দেখতে পাবেন না। তার নিচে কি থাকছে ফোন। দেখুন এখানে যে বিষয়গুলি দেওয়া আছে এগুলো কিন্তু আমরা ফেসবুকটাকে ওপেন করার আগেই অ্যালাউ করেছি। তারপরে কি থাকছে লোকেশন, অবশ্যই লোকেশন, আপনার লোকেশনটাকেও কিন্তু আপনাকে দিতেই হবে, কারণ এটাও বাধ্যতামূলক। তাহলে এই যে বিষয়টি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই যে এখানে 8টা বিষয়, এই 8টা বিষয় কিন্তু আমরা আগে থেকেই ফেসবুককে দিয়ে রেখেছি অ্যালাউ করে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা যখন আমরা ইনস্টল করি বা ফেসবুকটাকে চালানোর জন্য আমরা যখন প্রস্তুতি নেই তখন কিন্তু আমরা আগে থেকে এই বিষয়গুলোকে কিন্তু অ্যালাউ করে রেখেছি, কারণ এগুলো ছাড়া আমরা ফেসবুক চালাতে পারবো না। তাহলে
তাহলে যেই পোস্টটি করা হচ্ছে, তাহলে এই পোস্টের উদ্দেশ্যটা কি? দেখুন, এটা পুরোটাই একটা ফেক। এই পোস্টটি যেটা করা হচ্ছে ফেসবুকে এখন বর্তমানে, এটা পুরোটাই ভুয়ো এবং পুরোটাই ফেক। তো এটা জাস্ট সবাইকে একটা ট্রেন্ড, একটা বিষয় থাকে যে ট্রেন্ডিং বা কোনো একটা বিষয় ট্রেন্ডে আসে, তো এইরকমই এই পোস্টটাও সেরকম ট্রেন্ডে চলে এসেছে যে আপনারা এই পোস্টটি করুন, তাহলে ফেসবুক আপনাদের কোনো পার্সোনাল জিনিস নিতে। দেখুন, পার্সোনাল বলতে কি থাকে? পার্সোনাল যেগুলো বিষয় থাকে সেগুলো আমাদের প্রত্যেকটা ফেসবুক চালাতে গেলে অ্যালাউ বা পারমিশন দিতেই হবে এই বিষয়গুলো। যেমন তার মধ্যে আপনার মেমোরি বা ফোন মেমোরি বা গ্যালারি, এগুলো মাইক্রোফোন, পরিচিতি, লোকেশন, ক্যামেরা, ক্যালেন্ডার, এগুলো সবই হচ্ছে আমাদের প্রত্যেকেরই ফোনের পার্সোনাল জিনিস। আর এই জিনিসগুলোকে কিন্তু ফেসবুকে অ্যালাউ দিতেই হবে আমাদেরকে। তো এবার কথা হচ্ছে, আমরা ফেসবুক যখন সেটিং করি সেখানেও কিন্তু একটা সেটিং থাকে। সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সেখান থেকে আমরা কি কি বন্ধ করতে পারি। যে আমাদের ইচ্ছা মতো আমরা চাইলে সেই বিষয়গুলোকে ফেসবুক অ্যাপ্লিকেশনের সেটিং আছে সেখান থেকে আমরা বন্ধ করতে পারি। যে আমাদের ফেসবুকের কি কি বিষয় পাবলিশ করব আমরা, আমাদের কি কি বিষয় কারা দেখতে পাবে, সেই বিষয়গুলো সম্পূর্ণটাই আমরা কিন্তু নিজের হাতে নিজের কন্ট্রোলে রাখতে পারি। সেটাও কিন্তু ফেসবুক থেকে দেওয়া আছে সেই সেটিংসটি। আপনারা যদি সেটা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও এনে দেবো, কারণ এই ভিডিওর মাধ্যমে এত কিছু দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। অনেকের লং ভিডিও দেখার ধৈর্য থাকে না। কিন্তু একটা বিষয়, যে কোনো কিছু পরিপূর্ণভাবে সুন্দরভাবে যদি জানতে বা বুঝতে চাওয়া যায় সেই জিনিসটা একটু লং হয়। তো যার কারণেই কথাটি বললাম, যদি আপনারা জানতে চান সেই বিষয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমরা কিন্তু আগে থেকে সেই বিষয়টাকে অ্যালাউ করে রেখেছি। এইবার হচ্ছে যে পোস্টটি করা হচ্ছে, এই পোস্টের সত্যতা কত? তো এই পোস্টটি কিন্তু একদমই ভুয়ো এবং এটা ফেক একটা মানে ফেক একটা পোস্ট যা করা হচ্ছে ফেসবুক থেকে। কারণ দেখুন, ফেসবুকে আমরা আগে থেকে অ্যালাউ করে দিয়েছি বিষয়গুলো, আমি দেখিয়ে দিলাম। তো এরপরে আপনার একটা পোস্ট, আপনি যে যা মানে পোস্টের মাধ্যমে বলাচ্ছি যে আপনি এই পোস্টটি করলে ফেসবুক আপনার ব্যক্তিগত তথ্য ইউজ করতে পারবে না, এটা কখনোই হয় না। কারণ ফেসবুকের কিছু রুলস, কিছু গাইডলাইন্স, কিছু রেজুলেশন থাকে, কিছু অনেক ব্যাপার থাকে এগুলো ফেসবুকে। শুধু ফেসবুক বলে না, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন, ইনস্টাগ্রাম বলতে পারেন, ইউটিউব বলতে পারেন, বা আরও যে আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি ফোনে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ইউজ করার আগে, মানে ইনস্টল করার আগে, ইউজ করার আগে কিন্তু আমাদেরকে কিছু অ্যালাউ করতে হয়। আমরা কিন্তু সেখানে অনেক কিছু অ্যালাউ করে দিই, কারণ এগুলো অ্যালাউ না করলে আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে আমাদের ফোনে চালাতে পারবো না। তো আশা করি এই যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্ট সম্পর্কে যে আপনাদের ধারণা ছিল, অনেকেই আমাকে মেসেজ করছেন যে দাদা ভাই এই পোস্টটা কি। তো কয়েকদিন ধরে ব্যস্ততার কারণে, অনেক প্রবলেমের কারণে ভিডিও আনতে পারিনি এই বিষয়টা নিয়ে, যার কারণে ভিডিওটা আজকে করছি এই মুহূর্তে। তো অনেকেই বলছেন যে এই পোস্টটার কারণ কি, এটা করলেই কি আমাদের ফেসবুক কোনো ব্যক্তিগত তথ্য নিতে পারবে না, এর মধ্যে সত্যতা কত? তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই পোস্টের সত্যতা কত। দেখুন, একটা পোস্ট এইভাবে করলেই যে ফেসবুক আপনার কোনো তথ্য ইউজ করতে পারবে না, এটা একদমই না, এটা একদমই কোনোভাবেই নয়। তো আশা করি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি এই পোস্ট সম্পর্কে এবং এই পোস্টের সত্যতা কি, এটা একদমই ফেক। তো আপনারা এই রকম পোস্টের বা এই রকম কোনো জিনিসে পা রাখবেন না, বা কোথাও থেকে কপি করে পেস্ট করে আপনারা পোস্ট করবেন না। কারণ এগুলো বিষয়, কোনো বিষয় করার আগে আগে ভালো করে যাচাই করবেন বিষয়গুলো, তারপরেই করবেন। কারণ এ নিয়ে আমার কাছে অসংখ্য কমেন্ট চলে এসেছে, অনেকে মেসেঞ্জারে নক করেছে, হোয়াটসঅ্যাপে নক করছে, যার কারণে ভিডিওটি নিয়ে আসা। তো আশা করি বুঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুমন TX24 এর সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।